আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের মাধ্যমে যে নির্বাচন যে হবে স্বাধীনতার পর নতুন একটি ইতিহাস রচিত হয়ে যাচ্ছে কিনা হতে যাচ্ছে কিনা আওয়ামী লীগ ছাড়াই নিঃসন্দেহে। নির্বাচন। দেখুন আমি বারবার বলি, এখন তো এগুলো কথা বললে, এসব কথা বললে তো দোষর মোষর বানায় দেয়, হত্যার হুমকি দেওয়া হয়, মবের হুমকি দেওয়া হয়। আমরা যখন 2024-এ কিংবা 2014-তে বলেছি ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, বিএনপিকে নিয়েই করতে হবে, জামাত বা আরও যেসব দল আছে তাদেরকে নিয়েই করতে হবে, তখন আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, তো শুনেও নাই আপনাদের কথা, হ্যাঁ, আপনাদের কথা শুনেও তো নাই। না না, শুনে তো বরঞ্চ বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের পেশাগত জীবনে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে আমাদেরকে, অনেক ধরনের। যেমন এই সরকারের আমলে আবার সত্য কথা বলতে গিয়ে আমাকে কারাগারে যেতে হলো, যেমন সত্য কথা বলতে গিয়ে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে যেতে হলো, যেমন সত্য কথা বলতে গিয়ে নাজনীন মুন্নি গ্লোবাল টেলিভিশনের, আমার ভালো করেছেন এই কথাটা বলে, মানে প্রশ্নটা করে দেখুন, নাজনীন মুন্নিকে গ্লোবাল টেলিভিশনের সে হেড অব নিউজ, তিনি আওয়ামী লীগের দোসর এই ট্যাগ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা গিয়ে গত 21 তারিখে থ্রেট করে আসছে, তাকে অপসারণ না করলে ডেইলি স্টার, প্রথম আলোর মতন জ্বালিয়ে দেওয়া হবে গ্লোবাল 21 তারিখ টেলিভিশন। মানে 21। এই একুশ জানাল, আপনিও তো এই টেলিভিশনে একটা দায়িত্বশীল পদে আছেন। হ্যাঁ, অনেকগুলো কাজ আপনাকে একসাথে করতে হচ্ছে। আপনার একটা আইডিওলজি থাকতেই পারে, আপনার কথাবার্তাতেও, আমার কথাবার্তাতেও হয়তো খানিকটা প্রকাশ পেতে পারে, কিন্তু আপনার মতের সাথে আমার মত না মিললে আপনাকে মেরে ফেলা হবে, মবের হুমকি দেওয়া হবে, আপনার চাকরি খেয়ে ফেলবো, আপনার চাকরি না গেলে এই চ্যানেল এস জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। এটা কোন মানে অসভ্যতার যুগে আছি আমরা? ডক্টর ইউনূস কথা যে বললেন যে আমরা সভ্যতার যুগে প্রবেশ করেছি, ঐতিহাসিক নির্বাচনে, কিসের ইতিহাস নির্মাণ করছেন তিনি? এবং আমাদেরকে এই ধারাবাহিকতায় আজকে নাজনীন মুন্নি, কালকে আমি, পরশু আপনি, এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু তাই আওয়ামী না? লীগ আমলেও তো একই কাণ্ড বেশি, ঘটেছে। না না, বেশি এই আমল হচ্ছে। আওয়ামী লীগ আমলের সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে, অবশ্যই অবশ্যই শিকার। আমার নিজেকে খেসারত দিতে হয়েছে 10টা বছর। বিভিন্ন জায়গায় আমি কাজ করতে যাই, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর চাপ, অমুক জায়গা চাপ, তমুক জায়গার চাপ, নিজে রিজাইন করে চলে আসি। আচ্ছা, এই সরকার আমলে জেলে যেতে হলো, তাই না? আওয়ামী লীগের সময় তো মব ছিল না। মব ছিল হয়তো চাকরি নিয়ে টানাটানি হতো, বা একটা ফোনে এই অমুককে যদি যেন ইয়ে হন। কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু আমরা জামাতপন্থী যেসব সাংবাদিক, বিএনপিপন্থী যেসব সাংবাদিক, তাদের সাথে একসাথে কাজ করেছি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কেউ কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু ওই যে আপনি জামাত করেন, আপনাকে বাদ দিতে হবে, আমরা উঠে পড়ে লেগেছি, তা কিন্তু নয়। এখন সেটি হচ্ছে, দখল হয়ে যাচ্ছে স্টেশনগুলো। যাও, এখন যেটা বলছিলাম, টু দ্য পয়েন্টে যদি আসি, নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া, আচ্ছা, সেটি হচ্ছে, এখনো বলবো, আওয়ামী লীগ যেটি করেছিল একতরফা নির্বাচন, আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে বাদ দেয়নি, মার প্যাচে আটকে দিয়েছিল, বিএনপি যায়নি। 2018-তে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, বাট সেখানে আবার মেকানিজম করে, ভোট কারচুপি করে, দিনে ভোট রাতে করে 5টা আসন দিয়েছিল মাত্র। হ্যাঁ, ঐক্য জোটকে। এখনো তো তাই ঘটছে, তার চেয়ে বেশি ঘটছে। তখন তো বিএনপি নিষিদ্ধ হয়নি, বিএনপিকে আসতে মানা করেনি, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। একতরফা নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ জামাতপন্থী যেসব দল তাদের সমন্বয়ে নির্বাচন হচ্ছে। আর আগে কি হয়েছে, 18 বাদে 14 এবং 24-এ আওয়ামী লীগ এবং আওয়ামীপন্থী যেসব দল তাদের নিয়ে নির্বাচন হয়েছে। পার্থক্যটা কি? পার্থক্য আছে, ওই যে বললাম, নিষিদ্ধ করা হয়নি, জোর করে আসতে মানা করেনি, এখন জোর করে আসতে বাধা দেওয়া হচ্ছে, এবং নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক কার্যক্রম। সো এর মধ্যে দিয়ে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না। আরে ভাই, বারবার তো বলি, আওয়ামী লীগ যারা দোষী, দুর্নীতিবাজ, হত্যাকারী, খুনি, গুমবাজ, তাদের বিচার হোক না ভাই, সমস্যা কি? কিন্তু আওয়ামী লীগের এই যে প্রায় 3-4 কোটি ভোটার, আপনি কি করবেন? এখন তো সেই ভোট নিয়ে আবার কামড়াকামড়ি শুরু হয়েছে বিএনপি আর জামাতের মধ্যে। সবার টার্গেট ওই আওয়ামী লীগের ভোটারদের দিকে। এত সহজ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়ে দেবে তাদেরকে? এটা হয় না। বিএনপি যদি এই অবস্থা থাকতো, বিএনপি ভোটাররা ভোট দিত আওয়ামী লীগকে? হয়েছে, 2018 দিয়েছে, 2024, 2014-তে দিয়েছে, দেয়নি তো। তো এবারও এত মনে করলে হবে? সংখ্যাগরিষ্ঠ ভোটার তো আমরা দেখেছি অনেক কম পার্সেন্ট পরবর্তীতে বাড়ানো হয়েছে বিকেলের সময়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।